তুমি পারবা না মা। অনেক রকম, একরকম রান্না করলে হয়ে যায়। এখন এখন তুমি ভাবো একটা তরকারি করবা, ওই তরকারিটা তুমি ওই একটা তরকারি করবা, ওই একটা তরকারি করে ছেড়ে দেবা। প্রতিদিন একটা করে তরকারি করবা, একটা করে ছাড়বা। তোমার কি বিভিন্ন রকম রান্না করতে বলেছি? এখন যে তুমি কি রান্না করবা, ওই 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 রান্না করলে হয়ে যাবে। তারপরে মাছের ঝাল করবো, তারপরে শাক রান্না করবো। যা শাক রান্না করবা, শাকই এসব শাক মাক ভিডিও করে নেবা। আস্তে আস্তে তুমি ফেমাস হয়ে যাবা, তখন দেখবা আরে মাসি তোমাকে বাজারে বাজবে, আরে মাসি তুমি কিন্তু ফেসবুকে আসতেছো, তুমি তো ভালো ভিডিও করছো মাসি। তখন তোমার কাছে কত লোক আসবে ভিডিও করতে, মাসি মাসি আমাকে একটু দেখো। তারপরে যদি তুমি ওই দোকানে বসে যদি একটা ভালো ভিডিও করতে পারো, দোকানে তোমার যদি একবার প্রচার হয়ে যায়, তোমার দেখবা ফলের দোকান আর দিন রাত্রি বিরেন বিরেন তোমার সব পিছনে পড়ে যাবে, তোমার দোকান আগে উঠে যাবে। তুমি কি শিয়ালদা রাজুকে চেনো, যে পরোটা বেচে? চেনো রাজুকে? শিয়ালদার রাজু, দত্তপুর বাড়ি যে যার যে রাজুর, ও এক আস্তে আস্তে ভিডিও করা শুরু করব, রাজুর মতন হব, আশা করি হয়ে যাবো। তুমি পারবা? ফলের দোকান নিয়ে, ফলের দোকান নিয়ে। পাকিস্তান বাদ হচ্ছে ইন্ডিয়ার মানুষের কাছে। তা ইন্ডিয়ার মানুষ এখন কি চায়? পাকিস্তানকে কি ক্ষমা করতে চায়, না যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যেতে চায়? ক্ষমা করে দিয়েছে, যদি আবার যদি ওরা মাথা চারা দেয় তাহলে আবার যুদ্ধ করে। পাকিস্তানকে কোনোদিনই ক্ষমা করবে না ইন্ডিয়া, বলে দিয়েছে। আবার তো ক্ষমা করেছে, যুদ্ধটা বন্ধ করেছে। আর চীনে দেখেছো কি হচ্ছে? চীনে সব মসজিদ ভেঙে দিচ্ছে, যত মসজিদ আছে। ওরা বলছে আমার দেশে কোনো মুসলিম জাতের কোনো লোক থাকবে না, সব বার করে দেবো। সব মসজিদ ভাঙছে, কোনো দেশ কিছু করতে পারছে না। এটা ভারতবর্ষ যদি করতো, ভারতবর্ষের পিছনে 56টা দেশ, এতক্ষণ মুসলিম কান্ট্রি দাঁড়িয়ে যেত, মোদিকে ছিঁড়ে খেত সবাই। আজকে চীনের লোকের সাথে কেউ পাচ্ছে না কেন? সব মসজিদ। মুসলমানরা যারা বলতে যাচ্ছে তাদের মেরে মেরে তারা দিচ্ছে, এই হলো কপাল।